ফেসবুকে একটি পেজ তৈরি করার পর আপনি কিভাবে ওইটা সঠিকভাবে সেট আপ করবেন। যদি আপনি সঠিকভাবে সেট আপ করতে না পারেন, তাহলে আপনি কিন্তু ওই পেজ থেকে কখনো মনিটাইজ পাবেন না এবং কি আপনার ভিডিওগুলি কখনো ভাইরাল হবে না। তো অবশ্যই আপনাকে সবার আগে পেজটিকে সঠিকভাবে সেট আপ করতে হবে, তারপর আপনি এখানে কাজ শুরু করবেন। তো ফেসবুক পেজকে আপনি সঠিকভাবে সেট আপ করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এখানে, অবশ্যই অফিসিয়াল অ্যাপে চলে আসবেন এবং এখানে আপনি যে পেজটা সেট আপ করবেন ওইটা এখানে সুইচ করে নেবেন। নেওয়ার পর পেজটি সেট আপ করার জন্য সবার আগে আপনি যেটা করবেন, এখান থেকে দেখবেন এই যে প্রোফাইল থাকবে, আপনি কি করবেন, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন, ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজের নাম কিন্তু এখানে উপরে থাকবে, আপনি কি করবেন, নামের উপরে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নামের উপরে ক্লিক করবেন, এখান থেকে পেয়ে যাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রেকমেন্ডেবল নামে একটা অপশন। সবার আগে আপনাকে এইটা চেক করতে হবে আপনার ফেসবুক পেজে রেকমেন্ডেবল না এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। যদি রেকমেন্ডেবল থাকে তাহলে আপনার পেজটা ঠিক রয়েছে, এখান থেকে আপনি মনিটাইজ পাবেন এবং কি আপনার ইনকাম হবে, ভিডিও বানানো হবে। আর যদি আপনি এখান থেকে দেখেন আপনি একটি পেজ তৈরি করার পর আপনার এখান থেকে রেকমেন্ডেবল নেই, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোন লেখা শো করছে, তাহলে বুঝবেন আপনার এই পেজে কখনো ইনকাম হবে না, মনিটাইজ আপনি পাবেন না, ভিডিও ভাইরাল আপনার হবে না। এই পেজ থাকার থেকে আপনার না থাকাই ভালো, আপনি এটা সমাধানে কখনো কিন্তু পাবেন না, এরকম কিন্তু সমাধান হয় না। ফেসবুকের সাপোর্টে বলেন যাই কিছু করেন, কোনো কিছু করে কিন্তু লাভ হয় না। অবশ্যই আপনাকে ফেসবুকটা যদি পারেন সমাধান করবেন, না হলে আপনি এটা বাদ দিয়ে নতুন আরেকটা খুলে তারপরে কাজ করবেন। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তারপর দ্বিতীয় যে আপনার আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো একটু নিচে আসবেন, এখান থেকে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস নামে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে দেখবেন আপনার এই পেজে এখানে টিক মার্ক করা আছে কিনা। যদি আপনার এখান থেকে টিক মার্ক করা থাকে তাহলে আপনার পেজটা ঠিক রয়েছে, কোনো রকম ভায়োলেশন নেই, কোনো কিছু নেই, আপনি এই পেজটা নিয়ে কাজ করতে পারেন। সবার আগে আপনাকে এই দুইটা জিনিস আপনাকে চেক করে নিতেই হবে। তারপর আরো কিছু বিষয় রয়েছে, আমরা এখান থেকে এক এক করে জেনে নিব। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন, পরবর্তী যে আপনার বিষয়গুলো রয়েছে সেগুলো চেক করার জন্য এখান থেকে ব্যাগে চলে আসবেন, একদম আপনার ফেসবুক হোমে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে আপনার এরকম থ্রি ডট আইকন থাকবে অথবা ছোট্ট করে প্রোফাইল আইকন থাকবে, আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে এরকম সেটিং আইকন থাকবে, আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম চলে আসবে, আপনি কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন পেজ সেটআপ নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে পেজের অ্যাক্সেস, আপনি এখান থেকে বিভিন্ন লুক অ্যাডমিন অ্যাড করতে পারবেন, মডারেটর অ্যাড করতে পারবেন, এগুলোর কোনো রকম দরকার নেই। চাইলে এখান থেকে নামও পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে মূল যে বিষয় দুটো হলো পেজ স্ট্যাটাস এবং পেজ রেকমেন্ডেশন, এগুলো কিন্তু আমরা আগেই দেখে নিয়েছি, এগুলোর কোনো রকম দরকার নেই। যদি আপনি আগে দেখে না থাকেন এখান থেকে দেখে নিতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই। আর আমরা আগে দেখে নিয়েছি যে রেকমেন্ডেবল আছে কিনা, পেজ স্ট্যাটাস ঠিক আছে কিনা, এগুলো কোনো রকম প্রয়োজন নেই, আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন নিচে আর একটা অপশন রয়েছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন আপনার এইটা এখান থেকে পাবলিক আছে কিনা, এইটা পাবলিক আছে কিনা, এইটা পাবলিক আছে কিনা। মোট কথা হলো এখান থেকে আপনার প্রত্যেকটা বিষয় এখান থেকে পাবলিক করা আছে কিনা, এটা কিন্তু আপনাকে এখান থেকে এক এক করে কিন্তু চেক করে দেখতে হবে। যদি কোনো একটা এখান থেকে আপনার পাবলিক করা না থাকে, অবশ্যই আপনি ওই অপশনটা পাবলিক করে দিবেন। ডিফল্ট ভাবে এগুলো পাবলিক করা থেকে কোনো সমস্যা নেই, তাও ফেসবুকের অ্যালগরিদম কথা বলা যায় না, আপনি এগুলো নিজে থেকে চেক করে নেবেন পাবলিক করা আছে কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে আপনি এগুলো কোনো একটা সমস্যা থাকলে পাবলিক করে নেবেন। তো এই বিষয়গুলো যদি আপনার মোটামুটি ঠিক থাকে, আপনার এখান থেকে আরো একটি বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন হাউ টু পিপল ক্যান ফাইন্ড, এরকম একটা অপশন, আপনি কি করবেন, এইখানে আরেকটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখবেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অ্যালাউ ইউর পেজ বি রেকমেন্ডেবল, রেকমেন্ডেড টু পিপল লুকিং সিমিলার পেজ, মানে আপনার পেজে কি আপনি অন্য পেজের সাথে সাজেশনে পাঠাবেন, এরকম কোনো অনুমোদন আপনি দিবেন কিনা। অবশ্যই আপনি এখান থেকে চালু করে রাখবেন, যদি এখান থেকে কোনো রকমের অফ করা থাকে। এটা চালু করা মানে হলো আপনার পেজের ভিডিওগুলি অন্যের ভিডিওর সাথে সাজেশনে ফেসবুক নিয়ে যাবে। তো এরকম নামটি অবশ্যই অফ করা থাকলে চালু করে দিবেন। তো এইগুলো আপনার সবকিছু ঠিক থাকলে আপনার ঠিক রয়েছে, পেজে কোনো রকম সমস্যা নেই, আপনি আপনার পেজে কাজ করতে পারেন।